বন্ধুরা এই মুহূর্তে পাকিস্তান আর ইন্ডিয়ার ওয়ারের সবথেকে বড় আপডেট এটাই যে রাওয়ালপিন্ডিতে হানা ভারতের আর ভারতের আক্রমণে গুড়িয়ে গেল পাকিস্তান সেনার প্রধান কার্যালয়। হ্যাঁ, এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং আপডেট এটাই, ভারতের আক্রমণে রাওয়ালপিন্ডিতে উড়িয়ে গেল পাকিস্তানের সেনা কার্যালয়। বেহাল প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের সেনা বিদ্রোহ সূত্রের খবর, দ্রুত জেলে মুক্তি হতে পারে ইমরান খানের। বড়সড় বিস্ফোরণ ইসলামাবাদে, স্থল জল বায়ু সেনার একসঙ্গে হামলা চালাচ্ছে পাকিস্তানে। ওয়াল আউট অ্যাটাকে ভারত, মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, স্যাম সিস্টেম, জ্যামা, রেডার অল ওভার। ইসলামাবাদ থেকে করাচি, লাহোর, পেশোয়ার সহ 16টি শহরে একযোগে হানা ভারতের। ধ্বংস হয়েছে করাচি বন্দর। ভারতের ভয়ে পুরো পাকিস্তান ব্ল্যাক আউট, লাগাতার বাজছে সাইরেন, জ্বলছে পাকিস্তান। করাচি বন্দরে 8 থেকে 12টা বড় বড় ধামাকা, বড় বড় বিস্ফোরণে পেশোয়ার। স্থল জলবায়ু ভারতের 3 সেনাবাহিনী একযোগে আক্রমণ করছে পাকিস্তানে, যেটা রিটালিয়েশন দেওয়া তো দূরের কথা, সেটার প্রত্যাঘাত সামলাতে পর্যন্ত পাচ্ছে না। ইতিমধ্যে পাকিস্তানের 3টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত। তার মধ্যে রয়েছে F-16, J-10C, J-F-17, যেগুলোর কনফার্মেশন আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু এর ভিডিও ফুটেজ প্রকাশ্যে চলে এসেছে। এর পাশাপাশি শিয়ালকোটে হানা ভারতের। 1971 সালে পরপর এই প্রথম করাচিতে আক্রমণ করেছে ভারত। পাকিস্তানের F-16 আর 2টো J-F-17 বিমান ধ্বংস হয়েছে ভারতের দ্বারা। তবে এখানে কনফিউশন রয়েছে, অনেকে বলছে একটি J-10Cও রয়েছে। লাহোর এমনকি শিয়ালকোটে ড্রোন হানা হয়েছে। পাক হামলার জবাবে ভারতের অ্যাকশন। বৃহস্পতিবার বিকালে রাওয়ালপিন্ডিতে একটি ধামাকার খবর পাওয়া গিয়েছিল। ক্রিকেট স্টেডিয়ামের সামনে আসতে পড়েছিল ড্রোন। এই স্টেডিয়ামে আজ রাতে অর্থাৎ গতকাল রাতে ম্যাচ হওয়ার কথা ছিল বলে শোনা গিয়েছিল। অন্যদিকে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভয়ে উনি বাংকারে। সূত্রের খবর, তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে এটাও শুনতে পাওয়া যাচ্ছে ইমরান খানকে দ্রুত জেল থেকে ছাড়া পেতে পারে। সাম্বা সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছিল পাকিস্তানের তরফে, তবে এই অনুপ্রবেশ সফলভাবে রুখে দিয়েছে বিএসএফ। সন্ত্রাসবাদ বন্ধে পদক্ষেপ নিন, কড়া বার্তা মার্কিন বিদেশ সচিবের। পাকিস্তান ও ভারতের এই উদ্বেগের পরিস্থিতিতে মার্কিন বিদেশ সচিবের কথা বলেছে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে। বন্ধুরা, অল ওভার পরিস্থিতি বা অল ওভার সিচুয়েশন দেখলে আপনারা বুঝতে পারছেন পাকিস্তানকে একদম তেনা তেনা করে দিয়েছে। পাকিস্তানের ঘর থেকে শুরু করে ঘরের প্রতিটা কোনায় কোনায় পাকিস্তান জ্বলছে, চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। পাকিস্তান হাওমাও করে কাঁদছে। অপরদিকে বাংলাদেশিরা পাকিস্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, হে আল্লাহ কোথায় আছো, পাকিস্তানকে বাঁচাও। আর এই যুদ্ধে শুধুমাত্র পাকিস্তানে হারবে না ভারতের কাছে, বরং এখানে চীনও হারবে। কেননা পাকিস্তান অধিকাংশই চীনের সমরাস্ত্র ব্যবহার করে। এখানে পাকিস্তানের যে সমস্ত অস্ত্রগুলো বেশি ব্যবহার করছে ভারতের খিলাফ, সেগুলো হচ্ছে চীন, আর সেগুলো এখানে সম্পূর্ণ ফেলিওর। যাক বন্ধুরা, আপাতত আপডেট এখানে শেষ করলাম, কেননা পাকিস্তান আর ভারতের সাথে যুক্ত ওয়ার আপডেট সমস্ত ভিডিও এই চ্যানেলেই পাবেন, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।